ওখানে আপনার কেনা বেচা হয়? তো অবশ্যই ঝুঁকিপূর্ণ, নিজেদের কাছে সেফটি মনে হয় না, যেহেতু বাইরের ছেলেপেলেরা আসে। আমরা চেষ্টা করতেছি, এখন কবে নাগাদ শুরু হবে এটা আমরা বলতে পারছি না। জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজ। শিক্ষা ঐতিহ্য আর সাফল্য সমৃদ্ধি এই ক্যাম্পাস প্রতিদিনই স্বপ্ন গড়ছে হাজারো শিক্ষার্থীর। তবে এত সুন্দর ও সাজানো গোছানো ক্যাম্পাসের মাঝেও রয়ে গেছে কিছু দীর্ঘদিনের সমস্যা। এর মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো এখনও কলেজের সামনের অংশে নেই কোনো স্থায়ী সীমানা প্রাচীর। ফলে নিরাপত্তা, সৌন্দর্য ও শৃঙ্খলা নিয়ে প্রায় তৈরি হয় নানা প্রশ্ন। জেলার সেরা বিদ্যাপীঠের এমন সমস্যা যেন এখন জেলার অন্যতম আলোচিত সমস্যায় পরিণত হয়েছে। কলেজের এলাকায় সীমানা প্রাচীর না থাকায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা। কলেজের পেছনের দিকে সীমানা নির্ধারণ থাকলেও সামনের বড় একটি অংশ উন্মুক্ত থাকায় ক্যাম্পাস এখন সাধারণ মানুষের চলাচলের পথ এবং বহিরাগতদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কলেজ এলাকা দিয়ে বয়ে গেছে ঢাকা রংপুর রুটের রেল লাইন। কলেজের সামনের অংশে কোনো বাউন্ডারি বা সীমানা প্রাচীর না থাকায় শিক্ষার্থীরা প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনের ধার দিয়ে যাতায়াত করছে। সাধারণ পথচারীরাও শর্টকাট রাস্তা হিসাবে কলেজের ভিতর দিয়ে চলাচল করায় প্রতিনিয়তই দুর্ঘটনার আশঙ্কা কাজ করছে। না, এটা আসলে কর্তৃপক্ষের ল্যাকিংস, তাদের যে দায়িত্বের যে প্রতি একটা অবহেলা, এটা তাদের আসলে সতর্ক থাকা উচিত আমি বলে মনে করি। তো অবশ্যই ঝুঁকিপূর্ণ, পাশে যেহেতু রেল, এটা একটা রিস্ক তো থেকেই যায়। সীমানা প্রাচীর না থাকায় সুযোগ নিয়ে দিনরাত নির্বিশেষে বহিরাগতরা অনায়াসেই ক্যাম্পাসে ঢুকে পড়ছে। অভিযোগ উঠেছে সন্ধ্যার পর এবং নির্জন সময়ে কলেজের বিভিন্ন পয়েন্টে বহিরাগতদের মাদক সেবনের আড্ডাও বসে। এতে করে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে এবং তারা ব্যক্তিগত নিরাপত্তার অভাব বোধ করছেন। আসলে ঝুঁকিপূর্ণ, কেননা আমাদের কলেজে আসলে সীমানা না থাকার কারণে বাইরের নানান ধরনের বাজে ছেলেপেলেরাও ঢোকে, মেয়েদেরকে বিভিন্ন রকমের ইপটিজিং করে, নানান ধরনের কথাবার্তা বলে। আমাদের কাছেও এটা আর কি নিজেদের কাছেও সেফটি মনে হয় না, যেহেতু বাইরের ছেলেপেলেরা আসে, এখানে এসে তারা নানান ধরনের নেশাদ্রব্যও করে। এটা সীমানা দেওয়া উচিত, যেহেতু ঝুঁকিপূর্ণ একটা কলেজ, অনেক ধরনের দুর্ঘটনা করতে পারে। তাই আমি মনে করি যে এটা দেওয়া উচিত। দেওয়া হলে স্টুডেন্টের জন্য এটা ভালো হবে। এখানে আপনার কেনা বেচা হয়, এই ব্যাপারে যে আমাদের কলেজের প্রশাসন তার যে এই উদ্যোগ নেওয়াটা, এটা প্রচণ্ড পরিমাণে ল্যাকিংস। ক্যাম্পাসের ভিতর দিয়ে যখন তখন মানুষ ঢুকে পড়ায় আমরা অনেক সময় বিব্রত হই। বিশেষ করে ছাত্রীদের জন্য এটি বড় একটি অস্বস্তিকর। তবুও কলেজ কর্তৃপক্ষের কোনো পদক্ষেপই নেই। না, এটার জন্য তো আমরা সরকারের কাছে গোটা কলেজকেই একটা বাউন্ডারি করার জন্য আমরা প্রপোজাল দিয়ে রাখছি। মিনিস্টারের কাছে দেওয়া হয়েছে, আমাদের যে আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তাকেও আমরা জানাইছি। আমরা চেষ্টা করতেছি, এখন কবে নাগাদ শুরু হবে এটা আমরা বলতে পারছি না। তবে আমরা চেষ্টা করছি যে পুরা কলেজটাই একটা বাউন্ডারির ভিতরে নিয়ে আসতে। শুধুমাত্র শিক্ষার্থী নয়, সীমানা প্রাচীর না থাকায় বিপাকে পড়ছেন সাধারণ মানুষও। বাউন্ডারি না থাকায় রেল লাইন এলাকার মানুষ ও গবাদি পশু অবাধ বিচরণ অনেক সময় ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটায়, যা বড় ধরনের জানমালের ক্ষতির কারণও হতে পারে। কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যেই ক্যাম্পাসের সামনের দিকে মজবুত সীমানা প্রাচীর নির্মাণের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের মতে একটি সুনির্দিষ্ট সীমানা বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ হবে। তাহলে হয়তো মাদকের আড্ডা ও অপরাধমূলক কর্মকাণ্ডও নির্মূল করা সহজ হবে। এমনকি রেল লাইন কেন্দ্রিক দুর্ঘটনার ঝুঁকিও কমবে। কলেজ প্রশাসন ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে আরও কার্যকর ভূমিকাও নিতে পারবে। উত্তরবঙ্গের অন্যতম প্রধান এই শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য ও নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। সাধারণ শিক্ষার্থী ও সচেতন মহলের প্রত্যাশা, শিক্ষা মন্ত্রণালয় ও কলেজ কর্তৃপক্ষ অতি দ্রুত সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ গ্রহণ করবেন। নিউজ ডেস্ক, পুনর কথা।